হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংস ইন্ট্রোভার্ট। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই এতদিনে জানতে পেরেছো যে আমাদের একটা মেয়ে হয়েছে। ও হয়েছে 18ই অক্টোবর 2023-এ। তো এতদিন ও 1 মাস ছিল মামার বাড়িতে, মানে মেহুলির বাপের বাড়িতে ছিল। তো কালকে ওকে আমি নিয়ে আসবো। আমি আর মা ওকে গিয়ে নিয়ে আসবো, ওকে আর মেহুলিকে গিয়ে নিয়ে আসবো। তো 1 মাস পর ও আমাদের বাড়িতে আসবে। তো একটু ভালো করে একটু ঘরটা সাজানো হচ্ছে বেলুন দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেলুনও আছে সঙ্গে, এইগুলো আছে যেগুলো মানে নামটা লেখা হবে। তো এটা বেশ আনন্দই হচ্ছে, কারণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কি আনন্দ হচ্ছে। যে মা বাবা হওয়া যে আনন্দটা, এর থেকে বেশি আনন্দ আর কিছু হয় না। সব থেকে মানে পৃথিবীর যা কিছু আনন্দ আছে এখানেই শেষ। মানে মা বাবার হওয়ার যে আনন্দ, তার থেকে বড় আনন্দ আর আমার মনে হয় না আর কিছু বলে আর কিছু আছে। বিয়ে 4 বছর পর, অনেক প্রতীক্ষার পর আমাদের ঘরে এক রাজকন্যা জন্ম নিয়েছে। আজ তারই আনন্দের জন্য আমরা ঘরটাকে একটু ভালো করে সাজাবো। তো মানে আনন্দ মানে এর থেকে আনন্দ প্রকাশ করা যাবে না সত্যি। মানে এত ভালো আনন্দ, মানে প্রকাশ করেও যেন মনে হয় যেন আরো 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 মানে শেষ নেই এর। মানে এতটাই আনন্দ। মা বাবা হওয়ার যে আনন্দটা, এর থেকে বেশি আনন্দ মনে হয়, এর থেকে বেশি খুশি মনে হয় হওয়া যায় না। যারা মা বাবা হয় মেনলি তারাই এরা বুঝতে পারবে যে মা বাবার হওয়ার আনন্দের মধ্যে কতটা সুখ, কতটা আনন্দ, কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা লুকিয়ে আছে এর মধ্যে। তো মানে আমি বলবো যে আমি বাবা হয়ে যে আনন্দটা পেয়েছি, সারা জীবনে সেই আনন্দটা কখনো কোনোদিনও পাইনি। তো 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 চলো বেশি কথা না বলে চলো দেখতে থাকো আমাদের ব্লগটা, আর কতটা ভালোভাবে সুন্দর করে সাজাই দেখতে থাকো। আমাদের ছোট্ট রাজকন্যা আজ নিজের বাড়িতে আসবে, তাই একটু ঘর না সাজালে হয় বলো? তাই নিজের মনের মতো করে বেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছি। সকাল থেকেই ঘর সাজানোর কাজে লেগে পড়েছি, তবে চেষ্টা করছি নিজের মতো করে ঘরটাকে সাজাতে। পুরো ঘরটাকেই অলরেডি বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছি। আমার মনে হলো যে অন্য কালারের বেলুনের থেকে রেড কালারটা বেশি চোখে লাগে বা ভালো লাগে, তাই সেই জন্য আমি রেড কালারের বেলুনটাই নিয়ে এসেছি। আর নাম লেখার জন্য অ্যালফাবেটিক্যাল বেলুন নিয়ে এসেছি, সেটা দিয়ে আমার মেয়ের নামটাকে লিখে দেব। তো আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিল যে আমার মেয়ের নাম কি দিয়েছি, বা আমরা যে ভিডিও দিয়েছিলাম আমরা কি কি নাম রেখেছি বা কি কি ডাকনাম রেখেছি সেটা তোমাদেরকে জানিয়েছি। কিন্তু ভালো নাম কি দিয়েছি আর সেটা তোমাদেরকে বলা হয়নি, বা তোমাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে তোমরা নিজেদের মতো করে বলো, যে কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কি কি নাম দিতে চাও। অনেকেই অনেক রকমভাবে নাম বলেছে, অনেকে খুব সুন্দর সুন্দর নাম দিয়েছে। আমরা আমরা বলে দিয়েছিলাম যে আমাদের মেয়ে যেহেতু চতুর্থীর দিন জন্ম নিয়েছে, তো সেই জন্য মা দুর্গার নাম দিয়েই আমরা নাম রাখতে চেয়েছি। তো সেই জন্য তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে তোমরা আমাদেরকে বলো যে মা দুর্গার নাম দিয়ে কি কি ভালো ভালো নাম আছে সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। তো অনেকেই খুব সুন্দর সুন্দর নামগুলো বলেছে, আর সেখান থেকে আমরা একটা নাম চুজ করেছি। তো জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা দেখে নাও। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমাদের মেয়ের নাম আমরা কি রেখেছি। আমাদের মেয়ের নাম রেখেছি ঐশানী।
যেহেতু চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছে, Thank তাই you মা দুর্গার guys নাম for নিয়েই আমরা watching this video. আমাদের মেয়ের নাম রাখতে Recently we চেয়েছিলাম, are আর hitting ঐশানী নামটাও 1000 আমাদের খুব পছন্দ subscribers. হয়েছিল। Thank you a আর lot guys for your কয়েকজন love and কমেন্ট করেও support. বলেছে যে ঐশানী নামটা তোমরা দিতে পারো, তো সেই জন্য এই নামটা আমাদের খুবই পছন্দের, তো সেই জন্যই ঐশানী নামটাই আমরা চুজ করলাম আমাদের মেয়ের নাম। জানি না কতটা কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি নিজের মতো করে ঘরটাকে সাজানোর জন্য। তো এর আগে কখনো এরমভাবে ঘর তো সাজাইনি, তো সেভাবে কোনো আইডিয়া নেই যে কীভাবে ঘর সাজাতে হয়। বেলুন দিয়ে এদিক কয়েকটা ব্লগে দেখেছিলাম এর আগে, অন্যান্য ব্লগেতে, যে এইভাবেই সাজাতে হয়, তো সেইগুলো দেখে দেখেই মোটামুটি নিজের মতো করে ঘরটাকে সাজিয়েছি। আর কিছু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ফ্লোরেতে ওয়েলকাম লিখেছি। এটাও ফার্স্ট টাইম, এর আগে কখনো এসব কিছু করিনি, তো কোনো আইডিয়াও সেরকম নেই আমার। মেয়ে গৃহপ্রবেশের সময় সামনেই একটা ছোট একটা ঘট রেখে দিয়েছি, চারপাশে ফুল দিয়ে সাজিয়ে, আর সেই ঘটির মধ্যে কিছু চাল দিয়ে রেখে দিয়েছি, যাতে মেয়ে পা দিয়ে সেই মানে চালটা ঢেলে ভেতরে আসতে পারে। ঘর সাজানো আমার একেবারেই কমপ্লিট। এবার অপেক্ষার পালা, কখন মেয়ে আসবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ঘর সাজানো কেমন হয়েছে। দেখতে থাকো আমাদের সমস্ত ভিডিও, আর অতি অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকো। ব্যাস, আর কি বলার আছে, তোমরা সবসময় সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ব্যাস এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।